হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত। এই নিয়ামত গুলার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার পয়গম্বরকে মেনে নিয়েছে তারাই তো সফল কাম। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে নিয়েছে তারাই হলো প্রকৃত সফল কাম, তারাই তো রাসূলের প্রকৃত উম্মত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত, আমাদের জন্য কেমন রহমত শুনো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে পদার্পণ করার পর আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও আমেনা, শুনছি আমার নাতি নাকি দুনিয়ার জমিনে আসছে, আমার নাতিকে আমার কুলে দাও, আমার কুলে দাও। আল্লাহর পয়গম্বরকে কুলে নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব পাগল। আব্দুল মুত্তালিবকে ঘর থেকে জানায় দেয়া হয়, ও আব্দুল মুত্তালিব, আপনি দাঁড়ান, দাঁড়ান, কিছুক্ষণের ভিতরে আপনার কুলে আপনার নাতি মুহাম্মদকে কুলে তুলে দেয়া হবে। আল্লাহর পয়গম্বরকে কুলে নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব পাগল। আল্লাহর পয়গম্বরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিব, আল্লাহর পয়গম্বরের দাদা দাঁড়ায় আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শোনো, মনের কান লাগায় শোনো। আল্লাহর পয়গম্বরকে কুলে নেওয়ার জন্য দাদা দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বরকে যখন মুত্তালিবের হাতের মধ্যে তুলে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারার দিকে আব্দুল মুত্তালিব একবার তাকায়, আর আসমানের সূর্যের দিকে তাকায়, আর চিন্তা করতে থাকে, আমি তো আল্লাহর রহমতে অনেক দেশ ঘুরলাম, মুহাম্মাদের মতো এত সুন্দর বালক কোথাও দেখি নাই। আল্লাহর পয়গম্বরের চেহারা এত সুন্দর, না জানি আমার পয়গম্বর কত সুন্দর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনো, ভালো করে শুনো। যারা মদিনায় গেছে, মদিনার রাত্রিতে দেখা, মদিনা দেখা কত মানুষ পাগল, মদিনা মদিনা বইলা কত মানুষ পাগল। তারা যদি আমার নবীরে দেখতো গো, তাহলে তারা কতই না পাগল হইতো। তারা মদিনা দেখাই পাগল, মদিনা মদিনা বইলা পাগল। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। নবী রহমতে আলম, নবী রহমতে আলম, নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গম চেনো জানো মানো কেমন আমার নবীজি জাগার প্রেমে চন্দ্র সূর্য পাগল তারকারাজি চেনো জানো মানো কেমন আমার নবীজি জাগার প্রেমে চন্দ্র সূর্য পাগল তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী দু জাহান রহমতে আলম নবী দু জাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ওস্তরে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতো বা খোইলেন যত সাহাবায়ে কেরাম হতো বা খোইলেন যত সাহাবায়ে কেরাম ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর জুয়া পে তুমি সোনার মদিনা নবীর জুয়া পে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম